সফলতার সবচেয়ে বড় সম্ভাবনা হলো শুরু করা। বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুল করে হ্যাবিট ফরমেশনে প্রথমে মেসির মতো গোল দিতে চায় মাঠে নেমেই। মানুষকে এটা বোঝানো খুব মুশকিল হয়ে যায় যে সে একটা ভুল থিঙ্কিং এর মধ্যে আছে। তো এই এক্সপেরিমেন্ট দিয়ে তারা বলছে যে ট্রিগার যদি না থাকে তাহলে অনেক হ্যাবিট অটোমেটিক বন্ধ হয়। খারাপ কথা বলি একটা, আপনি কিছু বন্ধুকে বাদ দেন, আপনার জীবন বদলে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর ট্রিগার হচ্ছে আপনার আব্বা আম্মা, আপনার স্বামী বা স্ত্রী যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, কিন্তু এদেরকে আপনি ছাড়তে পারবেন না। 70 দিন চেষ্টা করলে যদি আপনি ওই সোনার বাক্সটা খুলতে পারেন, তা খুলেন না। সেজন্য আপনি রাগ করে খুললেনই না, তাহলে তো আপনি কোনোদিন আপনার আলাদিনের দত্তের সাথে আপনার দেখাই হবে না। আজকের অডিয়েন্স মূলত অভ্যাস কেন্দ্রিক, হয়তো বা অভ্যাস রিলেটেড কথা বললে বেশি সুবিধা হবে। তাহলে আমরা শুরু করি। মানুষকে এটা বোঝানো খুব মুশকিল হয়ে যায় যে সে একটা ভুল থিঙ্কিং এর মধ্যে আছে, এবং এই ভুল থিঙ্কিং কিন্তু আসলে দিন শেষে হ্যাবিট। তাহলে একটা হ্যাবিট ফর্ম করতে যদি হয়, হ্যাবিট একটা যখন আমরা ফর্ম করতে চাইবো, তখন আমাদের প্রথম যে জিনিসটা লাগে, আমরা কিন্তু এখন হ্যাবিটে চলে গেছি। হ্যাঁ, আমি অনেক কথা বলছি, এখন আমরা হ্যাবিটে চলে আসছি। এবং যখন আমরা হ্যাবিটের কথা বলছি, ধরে নেন একটা ছোট হ্যাবিট, সিম্পলেস্ট একটা হ্যাবিট কি হইতে পারে? একটা একদম সহজ হ্যাবিট কি হইতে পারে? ঘুম থেকে উঠে পানি খাওয়া, রাইট? ধরে নেন ওইটাই। তাহলে হ্যাবিটের একটা ট্রিগার থাকতে হবে আপনার। এই যে হ্যাবিটটা আপনার এখানে হয়নি, যেটা তার মানে আমি ঘুম থেকে উঠে পানি খাচ্ছি না, ধরে নেন, তাহলে একটা ট্রিগার লাগবে আমার, মানে একটা জিনিস লাগবে যেটা দেখলে বা শুনলে বা যেটার অনুভূতি আমার মধ্যে আসলে, হইতে পারে নাক দিয়ে আসতে পারে, আমার ওই জিনিসটা মনে হইতে হবে আমার। তা আপনি বলেন, এখন ঘুম থেকে উঠে আমি পানি খাবো, এর জন্য আমার কি ট্রিগার থাকতে পারে আমার সামনে? না, সেটা তো গলা শুকাইছে, কিন্তু আমি ধরেন নিজে থেকে বুঝি না, এক্সটার্নাল। একটা জাগ এবং একটা গ্লাস কোথায় থাকতে হবে? আমার দৃষ্টিসীমার মধ্যে। দরকার হলে 10টা গ্লাস 20টা জাগ থাকবে রুমে, দরকার নাই কিন্তু প্রয়োজন হলে থাকবে। যে আমি ঘুম থেকে উঠে এটা দেখতেই হবে আমাকে, আমার দেখার কোনো বিকল্প নাই। অথবা আমি প্রতিদিন ডান হাতে ব্রাশ করি, কিন্তু আমি আজকে থেকে বাম হাতে ব্রাশ করতে চাই, তাহলে ঘুমানোর সময় আপনার ব্রাশটা যেখানে রাখেন ওখানে না রেখে অন্য একটা ড্রয়ারের মধ্যে রেখে আপনার ঘুমায় যেতে হবে। ঘুম থেকে উঠে আপনি কিন্তু বাথরুমে যে ব্রাশ করবেন নাই, প্রথমেই মনে হবে চোর চুরি করে নিয়ে গেছে। এরপর আপনি বাস্তব জীবনে চলে আসবেন, তারপর আপনার কাছে মনে হবে আরে ব্রাশ তো আমি ওখানে রাখছি, তখন আপনার মনে হবে ও বিকজ আমি বাম হাতে করতে চাইছি। অথবা ব্রাশটা প্যাচে রাখবেন একটা কাগজ দিয়ে, যেখানে লেখা থাকবে লেফট হ্যান্ড ব্রাশ টুডে। এগুলোকে আমরা বলি ট্রিগার। হাস্যকর লাগতেছে, কিন্তু আসলে এভাবেই তৈরি করতে হয়। এবং বেশিরভাগ সহজ জিনিস আমরা এভাবে ইগনোর করি। ও এটা তো খুব সহজ, এটা ছাড়াও হবে, তাকে এটা ছাড়া হবে না। কোনো অভ্যাস ট্রিগার ছাড়া হয় না। আমি এই বইয়ের মধ্যে 55টা জার্নালের রেফারেন্স দিছি বিভিন্ন জায়গায়, বই তো ফ্রি পাচ্ছেন, সো বই নিয়ে বইয়ের অ্যাডভার্টাইজ করছি না, অ্যাটলিস্ট ইউ আর ক্লিয়ার অ্যাবাউট ইট। আমি বইটা কোথায় কি আছে আমি বলার জন্য বলছি। এখানে একটা কেস আছে, এখন খুঁজবেন না, আমি বলে দিচ্ছি। একটা কেস আছে, কেসটা এরকম যে বিভিন্ন বড় অফিসে বড় বড় ম্যানেজমেন্ট থাকে না, সিইও টিও, তো ওনাদের কাছে যখন কেউ যায়, তো উনি তো ভিতরের রুমে মিটিংয়ে ব্যস্ত থাকে, তো ওনার সেক্রেটারির কাছে যেই সবাই দাঁড়িয়ে থাকে, একটু হাঁটাহাঁটি করে, সোফা থাকে ওখানে বসে ওয়েট করে, স্যার কি মিটিংয়ে আছে, একটু পরে শেষ হবে বসেন, এরকম করে। তো ওখানে অনেক সময় ক্যান্ডি রাখে, ক্যান্ডি চকলেটস এরকম রাখা থাকে। এবং কোম্পানি অবজার্ভ করছে যে যতগুলো ক্যান্ডি রাখে সবগুলো শেষ হয়ে যায়, যতগুলো ক্যান্ডি রাখে সবগুলো, কারণ মানুষের তো কোনো কাজ নাই। এসে জিজ্ঞেস করে কি স্যার কি করতেছে, স্যার তো মিটিং বসে, কারণ টেবিলে ক্যান্ডি আছে, একটা নিল, একটা পকেটে রাখলো, একটা নিল একজনকে দিল, কোনো খারাপ উদ্দেশ্যে না, আমাদের জন্যই তো দিছে। আর ক্যান্ডিটা রাখছে কেন? যাতে আমি বোর না হই, এই জন্য। তো ওরা দেখলো ক্যান্ডির ইউটিলাইজেশন বেড়ে গেছে, টেস্ট করতেছে, এক্সপেরিমেন্ট করতেছে, একজন না এরকম অসংখ্য অফিস। কিছুদিন সামনে রাখছে ক্যান্ডি, দেখে ক্যান্ডি শেষ হয়ে যায়। এরপর কি করছে, ক্যান্ডিটা জাস্ট উপরেই একটা কাবার্ডের মধ্যে রাখছে, কিন্তু উপরে লেখা আছে পিক ইউর ক্যান্ডি ফ্রম হিয়ার। জাস্ট হাতের একটু বাইরে, মানে কষ্ট করে একটু এইরকম একটু উঁচা হইতে হবে, আর একটা ঢাকনা আছে, ঢাকনাটা খুলতে হবে, তার মধ্যে ক্যান্ডি আছে, আগের থেকে বেশি আছে, যতগুলো খুশি নেন, কিন্তু কনজাম্পশন ফল করছে। তো এই এক্সপেরিমেন্ট দিয়ে তারা বলছে যে ট্রিগার যদি না থাকে তাহলে অনেক হ্যাবিট অটোমেটিক বন্ধ হয়। খারাপ কথা বলি একটা, আপনি কিছু বন্ধুকে বাদ দেন, আপনার জীবন বদলে যাবে। শুনছেন কি বলছি? সবাইকে বলবেন, কাকে শুধু বলবেন না এই কথা? ওই বন্ধুগুলাকে বলেন না, আমার বাসায় যে বসে থাকবে। ঠিক আছে, আমাদের বেশিরভাগ মানুষের জীবনের প্রবলেম আমাদের ফ্রেন্ডরা। ফ্রেন্ড মানে ফ্রেন্ড না, মানে আপনি যাদের সাথে চলেন, যাদের সাথে কথা বলেন, এরা আপনাকে ধ্বংস করে দিতেছে, বিকজ এরা আপনার ট্রিগার। ভালো কিছু করতে গেলে এরা আপনাকে বলবে হবে না, অথবা তারা সারাদিন হবে না বৃত্তের মধ্যে বসে রয়েছে। জিম রন নামের একজন সোশ্যাল সায়েন্টিস্ট ট্রেনার আছে, সে একটা খুব সুন্দর কথা বলে, এবং আমি পরে এটা অ্যাপ্লাই করছি অনেকের মানুষের মধ্যে। আপনি যদি কোনো একটা মানুষের ইনকাম জানতে চান, এখন ডাইরেক্ট জিজ্ঞেস করলে কেমন লাগে?
তা রানার ইনকাম কত জানি না, তা রানাকে বললাম তোমার 5টা ফ্রেন্ডের নাম দাও, দিল। আমি ওদেরকে একটা ইমেল করলাম যে আপনাদের ইনকামটা আমাকে জাস্ট একটু অ্যানোনিমাসলি জানায় দেন। তো 5জন লোক দিল, 5জনটা আমি অ্যাভারেজ করলাম, আমি রানার ইনকাম জেনে গেলাম। জিম রন বলছে। এবং এটা আমি কোথায় এক্সপেরিমেন্ট করতাম, ইন্টারভিউ নিতাম যখন, তো আমি অনেক ফ্রেশ রিসোর্সের ইন্টারভিউ নিতাম যখন রবিতে ছিলাম, যারা গ্র্যাজুয়েট ট্রেনি হায়ার করি, এদের তো কোনো এক্সপিরিয়েন্স নাই। তখন আমি এদেরকে জিজ্ঞেস করি তোমার 5জন ফ্রেন্ডের নাম বলো। তো কেউ 3জন বলে, কেউ 4জন বলে, সেটা কোথায় কোথায় চাকরি করে। দেখা গেছে কেউ কেউ চাকরি পাইছে, কেউ কেউ পায় নাই। তো যারা চাকরি পাইছে আমি জিজ্ঞেস করি কোথায় কোথায় চাকরি করে। যখন দেখতাম এগুলো বড় বড় MNC তে চাকরি পাইছে অলরেডি, আমি বুঝতাম হি অর শি বিলংস ফ্রম দ্যাট ক্লাস। অফকোর্স একটা প্রশ্ন পড়তে সিদ্ধান্ত হয় না, কিন্তু এটা একটা বড় এক্সপেরিমেন্ট থাকতো আমার। তারপর আমি জানতে চাইতাম ইউনিভার্সিটি তুমি যে ফ্রেন্ডদের সাথে মিশতা তারা কি করতো। টিউশনই করতো স্যার। ও এদের ভিতর কয়জনের বিয়ে হয়েছে? 2জনের বিয়ে হয়ে গেছে, এইটা হয়েছে ওইটা হয়েছে। এখান থেকে একটা ধারণা পাওয়া যায় যে এই মানুষটা আসলে কিরকম। সো আপনি যাদের সাথে মিশেন তারা আপনার ট্রিগার। সবচেয়ে ভয়ঙ্কর ট্রিগার হচ্ছে আপনার আব্বা আম্মা, আপনার স্বামী বা স্ত্রী, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, কিন্তু এদেরকে আপনি ছাড়তে পারবেন না। আব্বা আম্মা যোগ করে বলছি এই জন্য, যাতে আপনার আবার এক্সাইটেড না হয়ে যান যে তাহলে আজকেই ব্যবস্থা করি। এর বিপদ থেকে আপনি আর রক্ষা পাবেন না। এটা নিয়েই আপনাকে বাকি জীবন চলতে হবে ইনশাল্লাহ। সেই জন্য মানসিকভাবে সাহস ফর্ম করেন, তাই না? যেহেতু বিয়ে একটা আল্লাহর রাস্তায় করেই ফেলছেন। কে কে বিয়ে করছেন? কে কে করেন নাই? যারা করেন নাই আজকে যাওয়ার সময় 5 মিনিট, যারা করছে ভাই অনেক সমান সমান একটু ফিডব্যাক নিয়েন। এবং আমার ধারণা আপনাকে বেশিরভাগ লোক বলবে যে ভাই বিয়ে শাদী করেন না। এবং এটা এমন এক মতামত এবং এমন এক অভিজ্ঞতা যেটা যতই আপনি দেন মানুষ নেয় না, এবং মানুষ এটা থেকে শিখে। আবার 2 বছর পরে এখানে একটা সেশন হবে, যারা বিয়ে করি নাইতে হাত তুলছে এরা তখন বিয়ে করেছিতে হাত তুলবে এবং আবার এই মতামত দিবে যে ভাইয়া আর বাদ দেন, কিন্তু কোনো লাভ নাই। ঠিক আছে? সো এনিওয়ে এটা নিয়ে আমাদের চলতে হবে। এবং ওইখানে আপনারা ভালো মাস্ক পরবেন। মাস্ক বুঝেন তো? করোনা ভাইরাসের সময় মাস্ক পরতেন, মনে আছে? কেন? যাতে ভাইরাস গুলো না আসে। তাহলে কিছু কিছু মানুষের সংস্পর্শে আপনি কখনোই বাদ দিতে পারবেন না। কারণ আপনার আব্বা আম্মা, এখন কি করবেন? আপনার আব্বা আম্মা আবেগ থেকে আপনাকে আটকায় রাখতে চায়, এটা কিন্তু খারাপ বিষয় নয়, কিন্তু আপনাকে এখান থেকে প্রোটেক্টেড থাকতে হবে যাতে ভুল কথা আবার না রেকর্ড হয়ে যায়। মানে আমি বলতে চাচ্ছি আপনার আব্বা আম্মা, আপনার স্পাউস আপনাকে অনেক কিছু বলবে, হ্যাঁ শুনেন, কিন্তু আপনার বিচার বুদ্ধি দিয়ে দেখবেন। যদি মনে হয় যে না না সমস্যা নেই আমি পারবো, ডেফিনেটলি ওগুলোকে মাস্ক দিয়ে আটকাই দিবেন, তারপর আপনি আপনার দিকে আগাবেন। আমি খুব কম স্পাউসকে দেখছি তার জীবনে তা বলে যে হ্যাঁ আপনি অনেক কিছু পারবেন বা তুমি অনেক কিছু পারবে। বেশিরভাগ স্পাউস, আপনার আমার মনে হয় একমত হবেন যারা বিবাহিত, ফিমেলদেরটা আমি জানি না, মেলদের ক্ষেত্রে বেশিরভাগ ওয়াইফরা তাদেরকে বলে তোমাকে দিয়ে কিছু হবে না। আমার এটা ধারণা। ঠিক আছে? সো এই জায়গায় আপনার একটু সাবধান থাকবে। একমত কি আপনারা? একমত? ও গ্রেট, ঠিক আছে, আমরা একই রকম। ঠিক আছে, সো আমাদের হলো ট্রিগার। এবং ট্রিগার যখন আপনি দেখবেন দেন ইউ গো ইনটু অ্যাকশন। ট্রিগার দেখলেন, আপনি ঘুম থেকে উঠে দেখলেন গ্লাস, কিন্তু আপনি পানি খাইলেন না, দেন হবে না। ঠিক আছে? কখনো কখনো ট্রিগারের জন্য আমি কিছু খরচ করতেও রাজি আছি। ধরেন আমি এক্সারসাইজ করব, ধরেন কথার কথা আপনাদের জন্য বলছি। আপনি বললেন ভাই আমি একটা ভালো কিটস কিনতে চাই, একটা জীবনের শখ, একটা 10,000 টাকা দিয়ে একটা এডিডাস কিনবো। 10,000 টাকা দিয়ে কিটস কিনা কিন্তু খুব একটু বিলাসিতার পর্যায়ে যায়। কিন্তু আপনি যদি মনে করেন যে জীবনে আমার নিজের জন্য একটা খরচ করব এবং আমার ট্রিগার আমি একটা ভালো কিটস পড়তে চাই, কিনেন। কিন্তু কিনলেন, কিটসের জায়গায় থাকলো, আপনি আপনার জায়গায় থাকলেন, তাহলে হবে না। পরের দিন সকালে উঠে আপনার সাথে সাথে পড়েই আপনাকে কাজে নেমে পড়তে হবে। আমি বুঝাতে পেরেছি তো না? সো ট্রিগার এবং ট্রিগারের শেষে রিওয়ার্ড মানে হলো কি, যে আমি যে কাজটা করলাম তার জন্য নিজেকে আপনি কিছু পুরস্কার দিবেন। এবং পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কখনো এরকম পুরস্কার দিবেন না যেই পুরস্কার আপনার কাজের বিপরীত। আপনি অনেক সকালে উঠলেন, ফজরের নামাজ পড়লেন, এডিডাসের কিটস পড়লেন, তারপর শাহাবুদ্দিন পার্কে গিয়ে জান প্রাণ ছেড়ে 5 কিলোমিটার দৌড়াইলেন। 2টা কাজ ডান, ট্রিগার এবং অ্যাকশন। এরপর মনে হলো আমার তো রিওয়ার্ড দেওয়া উচিত, আপনি স্টারে গেলেন, খাসির নিহারি আর নান রুটি প্রচুর খাইলেন, পেট মোটা করে বাসায় আসলেন এবং আপনার চোখ ফেটে ঘুম আসলো, আপনি শুয়ে পড়লেন এবং জোহরের ওয়াক্তে আপনাকে ডেকে তোলা হলো। এই রিওয়ার্ড দিয়ে আপনার লাভের থেকে লস হয়ে গেল, এডিডাসের টাকাও গেল, খাসির নিহারির টাকাও গেল। সো চিন্তা করে, হ্যাঁ এমন কিছু রিওয়ার্ড সেট করেন না যেটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এইখানে একটু থামি, কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ প্লিজ। আপনার জন্য স্যাটিসফাইং
আচ্ছা, আপনি যদি আমার কাছে খুব আইডিয়াল অ্যান্সার চান, আইডিয়াল অ্যান্সার হচ্ছে আপনি রিওয়ার্ড সেট করবেন আপনার আরেকটা হ্যাবিট, যে হ্যাবিটটা আপনার জন্য তুলনামূলকভাবে সহজতর হ্যাবিট। যেমন যখন কোভিড চলছিল, কোভিড, সো আমি তখন অত ইসলামিক থিঙ্কিং আমার আসে নাই, আল্লাহ তখন আমাকে অত হেদায়েত দেন নাই। তাও আমি মুভি দেখতাম, মুভি এখনো দেখি, কিন্তু তখন অনেক দেখতাম। তো আমি ঠিক করছিলাম যে ট্রেডমিলে যতক্ষণ থাকবো আমি 40 মিনিট, এই 40 মিনিট আমি বাংলা মুভি দেখবো, বাংলা বলতে কলকাতার মুভি, আমি মুভি দেখবো, এটা আমার রিওয়ার্ড। কিন্তু যখন আমি আর পারছি না, 40 মিনিট কিন্তু অনেক সময় যদি আপনি কম অভ্যাস থাকে, যেই মুহূর্তে 40 মিনিট শেষ, ভিডিও পজ। আমি বুঝতে পেরেছি। এখন কি হইলো, দেখা যাচ্ছে আমি সত্যজিতের একটা মুভি দেখতেছি এবং ওই মুভিতে এক জায়গায় একটা ক্লাইম্যাক্স বা তার আগের ঘটনাটা পজ হয়ে গেছে। এখন আমার তো এটা দেখতে ইচ্ছে করতেছে, করে না সারাদিন, কিন্তু কিন্তু আমি দেখবো না, এটা আমার রিওয়ার্ড। আমি কখন দেখবো, যখন আমার পা সচল হবে। আবার পরের দিন ওইটা দেখার জন্য মন টানতো, আবার ট্রেডমিল অন, আবার চালু, দেখা গেল 20 মিনিটের মধ্যে মুভি শেষ। এখন কি করি, ইউটিউব অটোমেটিক সাজেশন দেয় যে উত্তমের এই মুভিটা দেখতে পারো। হ্যাঁ দেখি, সমস্যা কি, আমার তো কোনো সমস্যা, আবার 40 মিনিট টাইম আছে, আবার শুরু। এবং এই করে আমি কোভিডের সময় 1.5 বছরে ট্রেডমিলে হেঁটে তো প্রায় 12-14 কেজি ওয়েট কমায় ফেলছিলাম। এবং আমি সৌমিত্র, সত্যজিৎ এবং উত্তম কুমারের সমস্ত মুভি দেখে ফেলছি, সব মুভি দেখে ফেলছি। এবং দের আর ফিউ গ্রেট মুভিজ, অনেক ভালো ভালো, বিশেষ করে সৌমিত্রের অনেক ভালো ভালো মুভি আছে। তার মানে ওই এজের, যখন সে পুরা নায়ক, বুড়া বয়স না, ওই সময়ের খুব ভালো ভালো কিছু মুভি আছে। তো এগুলো হতে পারে রিওয়ার্ড। আমি বলতে পারছি আপু, মানে যে রিওয়ার্ড গুলো আসলে দিন শেষে আপনাকে আবার উপকার করবে। আপনার রিওয়ার্ড হতে পারে আপনি একটা বইয়ের 10টা পাতা পড়বেন, যদি এটা আপনার জন্য খুব ডিফিকাল্ট কিছু না হয়। আপনি একটা ভালো ভিডিও দেখতে পারেন, আপনি নিজেকে কিছু গিফট করতে পারেন। ধরেন আপনি বললেন আমি যদি 1 মাসে এই কাজটা করি, তাহলে আমি নিজেকে একটা দামি ডায়েরি গিফট করব, কথার কথা। বা আপনি একটা পোশাকই কিনলেন, একটা চশমার ফ্রেম চেঞ্জ করলেন, যেটা আপনার জন্য দরকার ছিল, আপনি আর একটু বেশি নিলেন, অ্যাজ ইফ আপনি আপনার আব্বা আম্মার কাছে যেমন আবদার করে একটা জিনিস নিতেন, দেয় না মা বাবারা, ভালো একটা রেজাল্ট করলে কিছু একটা দেয় না, সেটা আপনি নিজেই নিজেকে গিফট করেন। আপনি মা বাবার কাছে চেয়েই নেন, কিন্তু আপনি জানবেন এই উসিলে আমি গিফটটা নিলাম। এরকম ছোট হতে পারে, বড় হতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব, সময় অনেক কমে গেছে। আমরা যদি বইটা খুলতে হবে না, বইটা যদি আপনারা দেখেন, আচ্ছা চাইলে খুলেন। আচ্ছা, সূচিপত্রটা পেয়েছেন আপনারা? হ্যাঁ, তো ওখানে দেখেন শুরুতেই অভ্যাস নিয়ে কিছু কথা বলা আছে, এবং এরকম আপনি পাবেন 26-27 পৃষ্ঠা। ঠিক আছে না, বের করতে হবে না। এই অংশটুকুতে আমি যা কিছু বলছি সেগুলোই আরো ইলাবোরেট আকারে বলা আছে, আবার অনেক কথা নাও থাকতে পারে। তাহলে এই জায়গাটুকু আপনাদের কালকে সকালে বা আজকে রাতে গিয়ে পড়াটা একদমই জরুরি না, এটা আপনি অবসর পাইলে বের করে পড়বেন। এই বইটা এমন ভাবে লেখা আছে যে বইটা আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই, যে পাতা মন চায় ওই পাতা থেকে শুরু করবেন। ঠিক আছে, কোনো ধারাবাহিকতা নাই। আচ্ছা, 28 নম্বর পৃষ্ঠা থেকে আপনি টিউটোরিয়াল পাবেন। টিউটোরিয়াল বলতে আমরা কি বুঝাই, টিউটর মানে একজন কেউ আপনাকে শেখাবে। তাহলে এই টিউটোরিয়াল অংশের মধ্যে আপনি দেখেন লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, ওইখানেই আছে না, ওই পাতার মধ্যেই দেখতে পাচ্ছেন। এই অংশটুকু আসলে আপনার হ্যান্ড হোল্ডিং করা হচ্ছে, আপনাকে কেউ একজন মনে হবে আপনাকে সাথে নিয়ে হাঁটছে, বোঝা যাচ্ছে? তার মধ্যে আপনি লেভেল 1-এ দেখবেন প্রথম পদক্ষেপ লেখা আছে, সফলতার সবচেয়ে বড় সম্ভাবনা হলো শুরু করা। আপনার ওখানে যা যা ইনস্ট্রাকশন আছে আপনি সেই ইনস্ট্রাকশন ফলো করবেন। এবং আপনি যদি 30 নম্বর পৃষ্ঠা একটু যান, গেছেন? হ্যাঁ, দেখেন, চলুন শুরু করা যাক। পাতা উল্টান, প্রথম পদক্ষেপে যদি আপনি যান, দেখেন একটা বক্সের মতো আছে, পেজ নাম্বার 32-33 আছে। এখানে একটা বক্স ফিল আউট করা আছে, লেফট সাইডেরটা ফিল আউট করা আছে। অর্থাৎ এটা আপনার জন্য একটা উদাহরণ, এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে। আপনি এটা ফলো করে আপনি নিজের এক্সাম্পলটা নিজে কমপ্লিট করবেন। যেমন একটা অভ্যাস বেছে নিন এবং এই অভ্যাসটা করার জন্য ট্রিগারগুলো কি সেটা সেট করুন। সকাল সকাল হালকা ব্যায়াম করা, এবং ভারী ব্যায়ামের কথাও বলি নেই, হালকা ব্যায়াম, যার কোনো অভ্যাস নেই তার জন্য। আপনি সকালে উঠলেন, আপনার বেডরুমে অথবা আরেকটা রুমে গিয়ে জাস্ট হালকা একটু ব্যায়াম করবেন। তার জন্য কি দেখেন, একটা মাদুর এবং বা একটা ম্যাট এবং এক জোড়া জুতা, এটা হচ্ছে আপনার ট্রিগার। তাহলে এই দুটো কোথায় রেখে আপনি ঘুমাইতে যাবেন? বেডের সামনে, যেন আপনি ঘুম থেকে উঠে এটা দেখতে পান। এটা হচ্ছে আপনার ট্রিগার। এখন আপনার ম্যাটটা যদি একটা পুরানো নোংরা ধুলাবালি হয়, এটা আপনার ট্রিগার, সকালবেলা একটু কষ্ট হবে, আপনি চাইলে একটা ম্যাট কিনে নিতে পারেন।
কিন্তু অনেক খরচ করেন না ভাই, রকমারি থেকে কিনে নিতে পারেন। হ্যাঁ, অনেক খরচ করেন না। সবচেয়ে ভালো হলো কোন ফ্রেন্ড আগে ইউজ করতে করতে বাদ দিছে তারটা চেনেন, আজকেই বলো কারা কারা বাদ দিছিস আমাকে ম্যাট দে। আর জুতা, ওই যে বললাম কারো যদি একটু জুতা ভালো লাগে তাহলে কিনলেন একটা জুতা। ওকে, এরপর দেখেন ট্র্যাক। ট্র্যাক হচ্ছে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এভাবে ট্র্যাক বলা আছে। মানে আমি যদি করি তাহলে আমি টিক দিব, না করলে ক্রস দিব। এবং ক্রস কিন্তু আমি দিছি, তার মানে ক্রস হওয়াটা দোষের বিষয় না। হইতেই পারে, ভুল হইতে পারে, কিন্তু ভুল জন্য আমি সারা জীবনের জন্য বাদ দিলাম, এটা করা যাবে না। ঠিক আছে, অর্থাৎ ঠিক আছে, সমস্যা নাই, আমি আবার শুরু করব। এরকম ভাবে আপনি আপনার ডান সাইডটা করবেন, রাইট পেজ আপনার জন্য। লেভেল 1 শেষ হবে, এরপর আপনি লেভেল 2 তে যাবেন। লেভেল 2 পাতা উল্টানোর দরকার নেই, আমরা প্রথম পাতায় আসি, তাহলে সুবিধা হবে। রাস্তা বানানো। যখন আমরা একটা রাস্তা তৈরি করি, রোড তৈরি হইতে দেখি আমরা, তাই না? আমরা গ্রামাঞ্চলে দেখেছি মাঠের মধ্য দিয়ে রাস্তা, দেখেছেন? আড়াআড়ি রাস্তা মাঠের মধ্য দিয়ে। ওইটা কিভাবে তৈরি হয়? মানুষ হাঁটতে থাকে, একসময় মানুষের পায়ের চাপে ওই ঘাসগুলো মরে যেতে থাকে, তখন ওইখানে একটা দেখলেই ভিজিবল রাস্তা মনে হয়, এবং একজন অপরিচিত লোক ওই গ্রামে আসলে সে ওই বরাবর হাঁটতে শুরু করে। তাহলে রাস্তা বানানোর হচ্ছে আমার পরের ধাপ, অর্থাৎ আমি আমার ব্রেনের নিউরনগুলোকে কানেক্ট করতে শুরু করলাম এবং ব্রেনের ভিতরে একটা রাস্তা তৈরি করতেছি, একটা প্যাটার্ন তৈরি করতেছি, একটা হ্যাবিটের থিঙ্কিং প্যাটার্ন তৈরি করতেছি। চিন্তার প্যাটার্ন বলেছি না, প্যাটার্ন তৈরি করতেছি। এইটার জন্য আপনাকে পরের দিন থেকে কাজ করতে হবে। সো লেভেল 2 যখন শেষ হবে দেখবেন এখানে দুইটা করা হয়েছে, আপনি 37 নম্বর পেজে চলে যেতে পারেন। দেখেন এখানে বক্সগুলো, দুইটা বক্স আসছে পাশাপাশি, 36, 37 দেখেন, 36 করে দেওয়া আছে, 37 আপনাদের জন্য। একটু আগে একটা বক্স ছিল, পাশাপাশি দুইটা বক্স হয়ে গেছে। তার মানে কি দেখেন, আমরা কিন্তু একটা জিনিস অ্যাড করছি দ্বিতীয় পদক্ষেপে, সেটা হচ্ছে 10টা পুশ আপ করবো বা বুক ডগ দিব। লেখা আছে দেখেন বাম সাইডে, দেখেন তার উপরেই দেখেন 20টা লিখে কেটে দিছি। আবার আমি কাটছি কেন? মানে 20টা কঠিন হয়ে যাবে, বাট আপনি নিজের সাথে নিজে ডিসকাস করছেন। খেয়াল করেন, আপনি শুরু করছেন, ছোট বাচ্চা হাঁটতে শুরু করছে, এখনই ওর তিব্বত যাওয়ার দরকার নাই। আপনি অল্প করেন, 5টা করেন, কিন্তু করেন। শুরুতে কয়টা করছেন এটা আপনি ফেসবুকে স্ট্যাটাস দিতে যাচ্ছেন না, আপনি পাবলিকের কাছে হিমেন হচ্ছেন না, আপনি যা শুরু করেছেন। শুরুর স্টেপ সবসময় ছোট রাখবেন। বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুল করে হ্যাবিট ফরমেশনে, প্রথমেই যে 50 কেজি তুলতে চায়, প্রথমেই মেসির মতো গোল দিতে চায় মাঠে নেমেই, অথচ ফুটবল খেলতে আসছে 20 বছর পর, নেমেই মেসির মতো দৌড়াইতে চায়। এটা প্র্যাকটিক্যাল, আপনার শরীর ওই মোমেন্টাম নিতেই পারবে না। ছোট ছোট স্টেপ, ছোট, প্রথম দিন গেছেন জাস্ট 10 কদম দৌড়াদৌড়ি করে চলে আসবেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, আল্লাহ আমাদের হায়াত রাখছে, ইনশাল্লাহ আমরা অনেক দিন বাঁচবো, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে করে করবো। ঠিক আছে, তাহলে হ্যাবিট লেভেল 2 হচ্ছে রাস্তা তৈরি করা। লেভেল 3 হচ্ছে রাস্তা ধরে চলা। যখন আপনার রাস্তাটা রেডি হয়ে গেছে তখন আপনি লেভেল 3-তে যাবেন, দেখবেন আরেকটা স্টেপ যোগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, পেজ নাম্বার 40, লেফট সাইডে করে দেওয়া আছে, রাইট সাইডে আপনি করবেন। ওকে, এরপর যখন আপনি এটা এক্সপার্ট হয়ে যাবেন এই 3টা, এরপর আপনি চলে যাবেন লেভেল 4-এ। ভালো করে খেয়াল করেন, দেখেন সেট আপ। শুরুতেই লেখা আছে কি অভ্যাস, সকালে হালকা ব্যায়াম করা, তারপরে ট্রিগার হচ্ছে ম্যাট এবং জুতা, আর স্টেপগুলো হচ্ছে গা গরম করার জন্য হালকা ব্যায়াম। আমি জাস্ট এক্সারসাইজ নিয়ে বলছি জন্য এরকম আসছে এক্সাম্পল। 10টা পুশ আপ, 10 মিনিট দৌড়ানো এবং 10 মিনিট স্কিপিং করা, মানে দড়ি খেলার মতো করা। আপনি অন্য কিছু করতে পারেন, আপনি জাম্পিং জ্যাক করতে পারেন। আচ্ছা বলেন তো, লেভেল 4 আমরা কয়দিন পর গেছি? অ্যাটলিস্ট কয়দিন পর গেছি? 3, 3, 6 আর 3, 9 দিন পরে গেছি। দেখেন লেভেল 1 কয়দিন? 3 দিন। লেভেল 2 3 দিন। লেভেল 3 3 দিন। 9 দিন গেছে মিনিমাম। কেন বলছি? কারণ ধরে নিচ্ছি এই 9 দিনে আপনি কোথাও ল্যাপস করেননি, কিন্তু ল্যাপস তো হইতে পারে। ল্যাপস হলে কি হবে? লেভেল 1-এ একদিন ল্যাপস হয়েছে, তাহলে কি হবে? একদিন অ্যাড হবে। লেভেল 1-এ 3rd ডেতে ল্যাপস হয়েছে, তাহলে কি হবে? টানা 3 দিন করতে হবে। আমি বলতেছি না, রিসার্চ বলছে। সো আপনি ল্যাপস করার সময় মাথায় ভাববেন যে আল্লাহ আজকে যদি আমি ল্যাপস করি 2 দিনেরটা পুরো পানি হয়ে যাবে, আবার আমার 3 দিন টানা করতে হবে। তখন আপনার ল্যাপস করতে ইচ্ছা করবে না। তখন আপনার বাসায় গেস্ট আসলে আপনি গেস্টকে বলবেন, নামাজের ওয়াক্ত হলে আমরা কি করি, গেস্টকে কি বলি? নামাজ পড়বেন ভাই, আমি একটু, আচ্ছা তাহলে আপনি বসেন, জাস্ট নামাজটা পড়ে আসি। আমরা কারোর জন্য কি কোনো ছাড় দেই? এইখানেও আপনি ছাড় দেবেন না। যখন আপনি দেখতে পাবেন যে আমি ছাড় দিলেই আমার লস, তাহলে আমার প্রথম লেভেলে আমার টানা 3 দিন করতে হবে। যদি আমি গ্যাপ দিই তাহলে তারপর থেকে আবার টানা 3 দিন করতে হবে।
তাহলে প্রথম লেভেল মিনিমাম 3 দিন, ম্যাক্সিমাম কয়দিন আমি জানি না, ম্যাক্সিমাম সারা জীবন হইতে পারে, আর বই ধরলেনি না, তা করেন না, ঠিক আছে? তাহলে দ্বিতীয়তেও এটা হবে, তৃতীয়তে এটা হবে। যখন আপনি কন্টিনিউয়াসলি 3 দিন করে কমপ্লিট করছেন, অ্যাটলিস্ট 9 দিন গেছে, বেশিও লাগতে পারে, লাগলে সমস্যা নেই। আপনি তারপরে চতুর্থ ধাপে চলে গেছেন। চতুর্থ ধাপ কিন্তু লেভেল 4, মানে আপনাকে আপনার উপর ছেড়ে দেওয়া হচ্ছে। বাচ্চাকে হাত ধরে রাস্তা ক্রস করা শেখানো হয়েছে, এখন বাবা বলছে আজকে তুমি পার হও। বুঝা যাচ্ছে? তাহলে লেভেল 3 সেট আপে এটা গেল। দেখেন আমরা কিন্তু লেভেল 3-তে অভ্যাস এক্সট্রা একটা অ্যাড করতেছি, কিন্তু করার পরে আমরা সেকেন্ড দিন দেখেন তারিখ দেওয়া শুরু করছি, দেখা যাচ্ছে 2 জানুয়ারি, 3 জানুয়ারি, 4 জানুয়ারি। আমরা কি অভ্যাস চেঞ্জ করছি? এই জন্যই কিন্তু এই সেশন, এই বইটা বোঝানোর জন্যই। বুঝতে পেরেছি? কেউ কেউ থাকে আল্লাহর বান্দা যারা এতে হ্যাপি না। আমি বইটা লেখার সময় অনেকের সাথে কথা বলছি, কিছু কিছু আল্লাহর বান্দা আছে তার আবার খুব অস্থিরতা। ভাই আমার তো এই এক হ্যাবিট নিয়ে 12 দিন 14 দিন আমি পারবো না, আমার 2-3টে হ্যাবিট করতে হবে। পারবেন? হ্যাঁ আমি পারবো। তার জন্য হলো পেজ 46। আপনাদের জন্য না, কিন্তু আপনাদের জন্য না, কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো লোক থাকে যার ভিতর অস্থিরতা খুবই প্রবল, তার এখন ফাউন্ডেশনই তৈরি হয়নি, কিন্তু সে প্রথম তালা গাঁথতে চায়, এখন কি করা যাবে তার জন্য? এটা দেখেন হ্যাবিট, প্রথম দেখেন 1 তারিখ, কিন্তু সবগুলোতে 1 তারিখ লেখা আছে, তাই না? সবগুলো 1 তারিখ, পেজ নাম্বার 46, সবগুলো 1 তারিখ। তারপরে কি বলা হচ্ছে দেখেন, জামাতের সাথে ফজরের নামাজ পড়া একটা হ্যাবিট। আরেকটা হ্যাবিট হচ্ছে সকালে হালকা ব্যায়াম করা। আরেকটা হ্যাবিট হচ্ছে মেবি একটা ভাষা শেখা, আমি আরবি ভাষা শেখা লিখছি, এবং দৈনন্দিন কি করছি সেটা আমি খাতার মধ্যে লিখে রাখবো। এবং এক একটা কিন্তু এক এক টাইমে ঘটতেছে। ফজরের নামাজ অবশ্যই ফজরের সময় হচ্ছে, ব্যায়াম সকালে হতে পারে, দিনের যে কোনো সময় হতে পারে, আরবি ভাষা শিক্ষা হয়তো বিকালবেলা করতেছেন, দৈনিক কৃতকর্ম লেখা হয়তো রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনি করতেছেন। তাহলে আপনি চাইলে এই হ্যাবিট ট্র্যাকার ইউজ করে অ্যাট এ টাইম 4টা হ্যাবিট পর্যন্ত আপনি ফলো করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন। বুঝতে পেরেছি? সবাই বুঝছেন? কিন্তু রেকমেন্ডেশন কি? একটা, বেশি জিনিস করবেন এলোমেলো হয়ে যাবে। আপনারা যারা এখানে আসছেন এবং অনেকে আসেন নাই, এটা জীবনের যদি অত গুরুত্বপূর্ণ জিনিস হতো তাহলে আমরা এখানে লোক রাখতে পারতাম না, জায়গা দিয়ে স্টেডিয়ামে করতে হতো। তার মানে এইটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা ছাড়াও বাঁচা যাচ্ছে। তার মানে এটাকে এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যান না যেটা আজকে রাতের মধ্যে আপনার সব করতে হবে এবং দিন শেষে আপনি কিছু করতে পারবেন না। অল্প অল্প করে যান, কারণ আপনি ডিসকমফোর্ট জোনে ঢুকতেছেন। আপনি একটা জিনিস তৈরি করছেন, আপনার সবার আগে দরকার নিজের উপর নিজের বিশ্বাস, ঠিক আছে? এরপর এই জিনিসটা আপনি অনেকগুলা পাতা ধরে দেখতে পাবেন, মোট 55-এর বেশি পৃষ্ঠা এই জিনিসটা আছে, একই জিনিস। এবং এই বইটা কেনার সময় লোকজন ধরার পর বলে এই বইতে তো কিছু লেখা নাই, কারণ লোকজন ভূমিকাটা পড়ে না। ভূমিকার মধ্যে লেখা আছে যে এই বইটার মধ্যে লেখা নাই। যে কয়েক পাতা লিখছি 40-50 পাতা, ওটা না লিখলে আমি বেশি খুশি হতাম, কারণ এটা তো বই না, এটা একটা ট্র্যাকার, এখানে তো কিছু লেখা থাকবে না। তো তারপরও আমি মাঝে মাঝে, যদি আপনি আবার একটু সূচিপত্র চলে যান, এই যে জরুরি কিছু বিষয় লেখা আছে না, এই যে পরের পাতায়, এটা 556 থেকে 199-এর মধ্যে আছে। এই যে আপনি সূচিপত্রের দ্বিতীয় পাতায় যান, এইটা কিন্তু মাঝে মাঝে দেয়া আছে, মাঝে মাঝে, অর্থাৎ 56 থেকে 199-এর মধ্যে মাঝে মাঝে আছে 1 2 3 4 এরকম ভাবে 20টা বা 15টা কেস লেখা আছে। এই কেসগুলো হচ্ছে আমাদের কিছু ভুল ধারণা যেটা ব্রেক করা হয়েছে। ফর এক্সাম্পল, আমি জানি না, কিছু একটা বের করলাম, এই যে ছোট পদক্ষেপ নিয়ে গিয়ে যান। তাহলে এখানে আপনি পড়লে দেখতে পাবেন যে কোনো একটা রিসার্চের রেজাল্টে বলা হচ্ছে যে বড় কিছু দিয়ে হ্যাবিট ফর্ম করতে গেলে মোস্ট লাইকলি আপনি ধরা খাবেন, সেটাই বলা হয়েছে এখানে। আবার আপনি যদি আর কিছু দূর পরে যান, কি আছে দেখি, এই যে ব্যর্থতা হচ্ছে সফলতার পথেই আরেকটি ধাপ। তার মানে আপনি মাঝে মাঝে আটকে যাবেন, দেখবেন এখানে রিসার্চের রেজাল্ট দেওয়া আছে, যেরকম কাজ করে দেখা হয়েছে যে যারা একটু একটু করে আটকাইছিল কিন্তু ধরে রাখছিল তারা বেশি সাকসেসফুল হয়েছে। এরকম ভাবে সবগুলা কেস দেওয়া আছে যাতে আপনি মাঝে মাঝে একটা ব্রেক পান এবং আপনি ফিল গুড হয় বা কিছু কারেকশন হয়। ফাইনালি এই যে আমরা লেভেল 4-এ তুলে আপনাকে ছেড়ে দিলাম, যে কোনো জায়গায় দিবে লেখা আছে কাজ চালিয়ে যান, কাজ চালিয়ে যান, আপনাকে কেউ হ্যান্ড হোল্ড করছে না। এখানে 55টা পাতা দেওয়া আছে। কেন 55টা পাতা? কারণ হ্যাবিট ফরমেশনের যে সবচেয়ে বড় রিসার্চ সেটাও আছে এখানে। সেখানে বলা হয়েছে যে প্রায় 2500 মানুষকে নিয়ে রিসার্চ করা হয়েছিল, তার মধ্যে সবচেয়ে কম সময়ের মধ্যে হ্যাবিট শিখে ফেলছিল যেই মানুষটা, তার ডেটটা তারা উল্লেখ করে নাই, কিন্তু সবচেয়ে বেশি সময় ধরে যার লাগছে তার হলো 55 দিন লাগছে। বোঝা গেছে? অর্থাৎ 2500 মানুষকে হ্যাবিট ফর্ম করতে দেওয়া হয়েছিল, এবং সেগুলো ছোট ছোট হ্যাবিট, কিন্তু বড় না। তো এক একজন এক একটা করেছে। যাদের হ্যাবিট ফর্ম হয়ে গেছে তাদেরকে নিয়ে দেখা গেছে কতদিন লাগে, হাইয়েস্ট কতদিন লেগেছে?
55 দিন। লোয়েস্টটা তারা উল্লেখ করে নাই, কিন্তু এভারেজ লেগেছে কতদিন? আপনার উত্তরটা জানেন, বলেন। এভারেজ 21 দিন। তাহলে এখন বলেন, এভারেজ যদি 21 হয়, হাইয়েস্ট নাম্বারটা যদি 55 হয়, তাহলে নিশ্চয়ই এর থেকে কমে অনেক লোক মেরে গেছে। এখন আপনি কোথায় অবস্থান করেন আমরা কিন্তু এটা জানি না। এখন এভারেজ যদি 21 হয়, একটা লোক যদি 55 দিনে করে, তাহলে কি আমরা বলবো লোকটা খারাপ? লোকটা অনেক বেশি ভালো যে 55 দিন ধরে সে লেগেছিল। আমি বুঝতে পেরেছি। এখন আপনার হ্যাবিট 7 দিনও লেগে হয়ে যেতে পারে, আল্লাহ ভালো জানেন। আপনার হ্যাবিট 70 দিনও লাগতে পারে। এখন আপনি কি করবেন? 70 দিন তাহলে করবো না, 7 দিনের গুলো বলে দেন। না না, এটা আমরা চেঞ্জ করে দিতে পারবো না আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে এভাবেই বানিয়েছেন যে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে কমান্ড দিতে গেলে আপনার এখন 70 দিন লাগতেছে। লাগো, 70 দিন চেষ্টা করলে যদি আপনি ওই সোনার বাক্সটা খুলতে পারেন, তা খুলেন না। সেজন্য আপনি রাগ করে খুললেনই না, তাহলে তো আপনি কোনোদিন আপনার আলাদিনের দৈত্যের সাথে আপনার দেখাই হবে না। আপনার কমান্ড সে কখনো নিতেই পারবে না। ঠিক আছে, তো আমরা এই জন্য 55 দিন রেখেছি, ওইটাকে কনসিডার করে। আর যত পাতা বাড়াচ্ছে এটা তো খরচ বেড়ে যাচ্ছে, এই জন্য আমরা 55 দিনের লিমিট করছি, যে ওই রিসার্চ অনুসারে নিশ্চয়ই আমরা এর বাইরে যাব না ইনশাল্লাহ। যদি লাগে কয়টা পাতা ফটোকপি করে নেব, ঠিক আছে? এই সেশনটা আমরা কিন্তু শুধু করার জন্য করছি না, ঠিক আছে? এই সেশনটা আমরা করছি যাতে আপনারা কিছু অভ্যাস তৈরি করতে পারেন। জীবনে অনেক বই পড়ছেন আমি জানি, এবং আপনাদের শেলফে শত শত বই সাজানো আছে, তার কিছু আপনার জীবনে কাজে আসছে, কিছু আসে নাই। আমরা মনে প্রাণে চাচ্ছি এই বইটা আপনার একটা ছোট অভ্যাস তৈরিতে কাজে লাগুক, দ্যাটস ইট। আর কোনো কিছু দরকার নেই আমার। সিম্পলেস্ট একটা হ্যাবিট। আজকে যাওয়ার পথে প্রথম চ্যাপ্টারটা বের করবেন, যদি বাসে বা কিছুতে যান, গাড়িতে যান, আর নিজে হলে তো সাবধানে। বাসায় গিয়ে প্রথমটা বের করবেন। প্রথম মানে কোনটা? চলুন শুরু করা যাক। এবং বের করবেন আপনি কোন হ্যাবিট না করে মরতে রাজি না। আমি করবোই এই হ্যাবিট। একদম সিম্পলেস্ট হ্যাবিট হইতে পারে যে আমি প্রতিদিন 5 পাতা করে বই পড়বো, এইটাই হলে হবে। অথবা আমি সকালে উঠে এতটুকু করবো, অথবা আমি এই কাজটা, অথবা আমি প্রতিদিন আম্মার সাথে বসে 5 মিনিট কথা বলবো, অথবা আমি এটা করবো। যেটা মন চায় ভাই, যেটা মন চায়। কিন্তু আপনি এই বই শেষ হয়ে যাবে, আপনার ওই হ্যাবিটটা কমপ্লিট হয়ে যাবে, এবং আপনি পাতা উল্টে দেখবেন খালি দাগ আর দাগ, দাগ আর দাগ। আমি এইটা চাই। এই বই সুন্দরভাবে সাজিয়ে রাখার বই না, এটা দাগ দিয়ে ফেলে দেবেন। এই বই কাজ হচ্ছে শেষ, অভ্যাস আপনার সাথে থেকে যাবে। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।